আমার একটা একটা ছোট্ট আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে, এটা হলো আমাদের রুকু ভাই। আপনারা অনেকেই ছিলেন, গত ইলেকশনে উনি রান করেছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ব্যানারে, কোনো এক প্যানেলে। আজকে উনি আমাদের পক্ষে অথবা আপনাদের জন্য কিছু বলবেন। থ্যাংক ইউ। আমি রুকু ভাইকে অনুরোধ করছি তার সৌজন্য বক্তৃতা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আসসালামাইকুম, আমার নাম রুকু। আমি গতবার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ইলেকশনে 2010 ইলেকশন করেছিলাম। আজাদ ভাই আমার জায়গায় ইলেক্টেড হয়েছিল। কংগ্রেচুলেশনস আজাদ ভাই। আমি আজকের নির্বাচনে এই প্যানেলে আপনাদের সাথে একাত্মতা হয়ে এখানে কিছু কথা বলতে এসেছি। এখানে দাঁড়িয়ে অনেকেই বললেন যে এই প্যানেল বেস্ট প্যানেল, এই প্যানেলকে ভোট দিবেন। আমিও সে কথাটাই বলতে চাই, কিন্তু একটু অন্যভাবে বলতে চাই। কারণ আমরা সবাই এখানে বিবেকবান মানুষ, সবাই চিন্তা ভাবনা করি, জানি, বুঝি। আমি যদি বলি যে এই 7 জনকেই আপনারা ভোট দেন, ভোট দেওয়া না দেওয়া এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। কিন্তু আমি যেটা বুঝাতে চাই আপনাদের, যে কেন এই 7 জনকে আপনারা ভোট দিবেন, কেন তাদেরকে ইলেক্টেড করবেন, এবং কি প্রয়োজন এনাদের ইলেক্টেড হওয়াটা এই কমিউনিটির জন্য, যেটা অনেক ইম্পর্টেন্ট। একটা বিষয় বলার ব্যাপার আছে যে 14 জন ইলেকশন করছে, আমি তাদের সবাইকেই খুব ভালো করে চিনি এবং তারা সবাই খুব ভালো মানুষ। All 14 people are good soldiers for this community. সবাই জন্যই শুভকামনা। কিন্তু ইলেকশনে আমাদেরকে মাত্র 7 জনকে ইলেক্টেড করতে হবে এবং আপনাদেরকে বেছে নিতে হবে বেটার 7 people। প্রতিটি পজিশনে 2 জন করে রান করছে, আপনাদেরকে বেছে নিতে হবে কে বেটার পারসন। এবং আমি সেটাই বুঝাতে চাই যে আপনাদের বুদ্ধি বিবেচনা দিয়ে বুঝতে হবে যে কে বেটার পারসন, কোন প্যানেলের পারসনটা বেটার হবে ফর নেক্সট 2 years ফর দিস কমিউনিটি। যেমন শাপনিক ভাইয়ের সাথে আমার গত 10-12 বছরের পরিচয়। আমি 2001 সনের একটি ঘটনা বলি আপনাদের। আমি তখন এই শহরে নতুন এসেছি, তো খুব কম লোককেই চিনতাম। তো সিভিক সেন্টারে একটা প্রোগ্রামে 2001 সনে আমি যখন ডিনার করতেছিলাম ওখানে, তখন খাওয়াটা নিয়ে কোনো সমস্যা ছিল। তো আমি ভাবলাম ঠিক আছে, বাইরে বেরিয়ে যাব যখন, তখন কোথাও থেকে খেয়ে নিব। হঠাৎ আমার পেছনে এসে একজন হাত দিলেন। আমি তাকিয়ে দেখি শাপনিক ভাই। আমাকে বললেন যে আপনি মনে হয় খাননি ভালো করে, আমি ডিনার করব, আপনি আমার সাথে এসে ডিনার করেন। সেখান থেকে আমার শাপনিক ভাইয়ের সাথে পরিচয়। এই কমিউনিটিতে অনেক ভালো মানুষ আছে এবং শাপনিক ভাই ওয়ান অফ দ্য বেস্ট। এবং আপনাদেরকে সেভাবে চিন্তা করতে হবে যে শাপনিক ভাইয়ের মতন যারা কমিউনিটিতে অনেক বেশি পরিশ্রম করেছে, কমিউনিটিকে অনেক সার্ভ করেছে, এমন মানুষ ইলেক্টেড হলে আপনাদের জন্য কতটুকু লাভ বা উপকার হবে। যেমন ভাবির কথা বলতে চাই, আমার সাথে টিঙ্কু ভাইয়ের পরিচয় ফোবানা করতে গিয়ে। যখন প্রথম দিকে আমরা ফোবানার মিটিং করতেছি লিডারশিপ বের করার জন্য, কে কোন পজিশন নেবে, কে কি করবে, হঠাৎ করে একদিন আমাকে টিঙ্কু ভাই এক জায়গায় থামালেন, বললেন রুকু, তোমাকে অনেকে মনে হয় কমিউনিটি ঠিক মতো মূল্যায়ন করতেছে না। তো উনি আমাকে ডেকে নিয়ে গেলেন এবং ফোবানায় একটা কাজের মানে একটা জায়গা করে দিলেন। সেখান থেকে টিঙ্কু ভাই এবং ভাবির সাথে আমার পরিচয়। আমি ওনাদের সাথে কাজ করে দেখেছি যে ওনারা সাধারণ মানুষের সাথে মিশে কাজ করেন অনেক বেশি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে নিয়ে অনেক চিন্তা করি, কিন্তু এখানে যারা কমিউনিটিতে অনেক রুট লেভেলে কাজ করে তাদেরকে নিয়ে অনেক সময় ভাবি না। কিন্তু একটা কমিউনিটি স্ট্রঙ্গার হয় যদি কমিউনিটির রুট লেভেলে যারা কাজ করে তাদেরকে মূল্যায়ন করা হয়। কমিউনিটি শুধু টাকা দিয়ে কমিউনিটির উন্নয়ন হয় না,
কমিউনিটি শুধুমাত্র শিক্ষা যোগ্যতা দিয়ে হয় না, কমিউনিটিতে কাজের লোকের প্রয়োজন হয়। আর এই কাজের লোকগুলাই হচ্ছে এই প্যানেলের 7 জন। আপনারা তাদেরকে ভোট দিবেন এবং এই কমিউনিটির অবশ্যই অনেক ভালো কিছু ওনারা করবে। সবাইকে ধন্যবাদ। Thank you, Ruko Bhai. Thank you for your nice face. We love it. And thank you, audience.